আসসালামু আলাইকুম, আমি রাবিয়ানু দুবাই থেকে। আজকে আমাদের প্রথম রোজা এবং প্রথম ইফতার সব কিছুই শেয়ার করব। সাথে কিন্তু রাফির 6 মাসও পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখানে ওদের কিন্তু আমি তেল মালিশ করে দিচ্ছি মাথায়। আর আজকে কিন্তু আমাদের সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছিলো, কুকার দিয়ে, তাও আবার। তারপর আল্লাহ বাঁচিয়ে রাখছে আলহামদুলিল্লাহ, সেটাও শেয়ার করব কিভাবে কি হয়েছে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আরেকটা কথা বলে রাখি, মানুষের কিন্তু খারাপ সময় সব সময় থাকে না। খারাপ সময়তে কিন্তু আত্মীয় স্বজন যে ব্যবহার আচরণগুলো করে সেগুলো কিন্তু মনে থেকে যায়। আলহামদুলিল্লাহ আমার রাফি কিন্তু 6 মাস পূরণ হলো। একটা সময় ছিল আমার রাফি যখন পেটে ছিল তখন কিন্তু আমি ভয় পেতাম, কাউকে বলতে পারতাম না। কারণ এই যে রাফি আমি এখন দেখতেছি আলহামদুলিল্লাহ, তো অনেকেই যদি জানতো বলতো যে আমার রাফিকে ফেলে দিতে। বা আমার রাফি যখন জেনেছে 8 মাস বা 6 মাস 7 মাস, তখনও কিন্তু অনেকে বলছে যে ওকে না রাখার জন্য। কিন্তু মানুষের সময়গুলো থাকে না, কিন্তু ফিরে যায় এবং ব্যবহারগুলো কিন্তু থেকে যায়। মানুষ যে ব্যবহার আচরণগুলো করে মানুষের সাথে সেগুলো কিন্তু মানুষের মনে থেকে যায়। সময়টা কিন্তু পার হয়ে গেছে। আমি রাফিকে যতবার দেখি, একটু মন থেকে দেখি, তখনই কিন্তু আমার ওই কথাগুলো মনে পড়ে যায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে কিন্তু রাহিম, রায়হান, আয়েশাকে কিন্তু আমি তেল মালিশ করছি আর বলতেছি রায়হান রাজপুত্র বড়, রাহিম হলো মেজো, আর আয়েশা হলো ছোট, আর রাফি হলো একদম ছোট। একটি মায়ের পৃথিবীর সমস্ত সুখ হলো তার সন্তান। আমি যখন আমার সন্তানের হাসি মুখটা দেখি তখন কিন্তু পৃথিবীর সমস্ত সুখ আমিই পাই। আমিই মনে হয় সব থেকে বড় সুখী। এটা আমার বিগ রাজপুত্র, এটা আমার বিগ রাজপুত্র। আরেকটা তো জ্বলে পুড়ে বাইগুন হয়ে যাচ্ছে, ধোঁয়া বের হচ্ছে, আমার দিকে তাকিয়ে আছে। রাফি আছে না, রাফি এইভাবে করে তাকিয়ে আছে, একটু দেখতে পাচ্ছেন কর্নার থেকে। আসো আসো রাফি, আসো আসো। Don't touch the animals. I mean your throat. Mommy, Rafi, don't touch you. নো হাসে রাফি তো। Don't touch the animals. I mean move so cold. ওকে, আমার ক্যাপ কই? রাফি কিভাবে হাসবে? রাফির মনে দুঃখ। You tell me. রাফিকে আসো আসো। Let me tell you now. এটা ধরো তো রাখা। Okay. না ফল না ফল। I want to make some এই এখন কি স্মাইল দিছে রে? এটা হলো আমার ছোট রাজপুত্র, এটা হলো আমার ছোট রাজপুত্র। একটু সরো, রাফিকে একটু দেখাও ভিডিওতে। My hand. এটা একটু রাফিকে দেখাও। One hand on my hand. ধরো, এই নাও। My hand. দাও, এই দাও, 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 ধরো, ধরো। আমি আপনাদের সাথে এটাও শেয়ার করব, মানে ছোট বাচ্চাদের দুধ পায় কিভাবে রোজার মাসে রোজা রেখে, এটা আমি শেয়ার করব কি খেলে বাচ্চারা ভরপুর দুধ পাবে। এই নাও তোমার হ্যান্ড। এত বেশি তেল দিলে আবার ঠান্ডা লেগে যাবে। এই মেয়েটা আমাকে শুধু জ্বালায়। নাও, কান্না না, কান্না করলে বেয়াদবি বলবো, কান্না করলে দুষ্টু বলবো। কান্না তো ভালো না, না বাবা? No, you nervous. No cry. ওই ওয়াটার আবার একদিন ফোন দিছে। এই দেখো, এটা এখন ছোট রাজপুত্রের এখন আমি মাথা মালিশ করি, আর ও খুব শুধু আসলে তেলটা কিভাবে নেয়। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়ায় কথা বলো, ক্যামেরা ওদিকে। হাউ আর ইউ? বলো হাউ আর ইউ? ছোট 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 ডান্স 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 মাশাআল্লাহ, ডান্স 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 ডান্স। গত বছর রোজার ভিতরে আলহামদুলিল্লাহ কি বলবো, ও কিন্তু আমার পেটে ছিল। আর সত্যি কথা, ওই টাইমটা আমি এত টেনশনে ছিলাম, কেউ কিন্তু জানতো না আমার পেটে ছিল তখন। কেউ বাসা জানতো না। আমার বোন আসছে, আমাকে বলতেছে পেটটা এত, মানে কিছুদিন রোজার খাবার মানে বাজার করে দিতে আসছিল, বাজার করে দিয়ে গেছিল আর কি। তো আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার পেট এত উঁচা উঁচা লাগতেছে কেন? আমি বলতেছি গ্যাস হয়েছে। তখন কিন্তু আমার 5 মাস নাকি 5.5 মাসের পেটে, একটু তো পকেট। আর এইবার মাশাআল্লাহ করে আজকে কিন্তু মানে রাফির এই যে 1 তারিখে রাফির কিন্তু
6 মাস কমপ্লিট হবে, তো রাফিকে কি খাবার দিব সেটা কিন্তু শেয়ার করবো ইনশাল্লাহ। আর 2 দিন পরে দিব খাবার। রোজার দিন তো একটু খাইয়ে দিব, কিছু শেয়ার করি বা না করি ইফতারের সময়। এই আমার বাবারে তো 6 মাস হয়ে যাবে, 6 মাস হয়ে যাবে, 6 মাস হয়ে যাবে। আজকে ওদের নুডলস খাবো না, একটু ওকেও খাইয়ে দিব। আসলে অনেক খুশি লাগে এই সময়টা। ভেরি গুড, ফাইন ফাইন, ইয়ে ফাইন। কলিজা ভরে দেয় এই কথাটা মনে হলে। আহারে কত লুকায় লুকায় রাফিকে পেটে নিয়েছি আমি, কত লুকায় রাখতাম রাফিরে, কাউরে প্রকাশ হইতে দিতাম না যে আমার রাফি পেটে তখন। আল্লাহ আল্লাহ তোমার কাছে অনেক শুকরিয়া, এই যে আমার একটা ফুটফুটে বাবা দিছে। দেখুন ও কিন্তু শুনতেছে মন দিয়ে। আমার মনটা কত ভালো লাগে আমার রাফিকে নিয়ে, আমার সন্তানগুলাকে নিয়ে। আব্বু আল্লাহ পাঠাইছে তোমার দুনিয়াতে। আল্লাহ আমি রোজার সময় বলি আল্লাহ তুমি আমার বাচ্চাগুলোর হেফাজত রাখো, আল্লাহ সুস্থ রাখো। আল্লাহ তুমি দয়ালু, তুমি রহমান, তুমি রাহিম। যাই হোক সবাইকে রমজান মোবারক। আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানে এখন সেরি খাচ্ছি, খেয়েছি আমি, তো রোজা রাখবো। তো কি কি রান্না করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো, কি কি রান্না করেছি। আর আপনাদের ভাইয়া বাহিরেই খাবে, তো আর কি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর আমি স্যুপ বানাবো ইফতারের জন্য, তো এখনই বানিয়ে নিবো, কারণ কালকে হয়তো দেখতে একটু নামাজ পড়বো, টাইম হবে না। তো তার জন্য রাত্রেই আমি বাচ্চারা জেগে থাকতে আমি করবো। এখন বাচ্চাদের নুডলস খাওয়াবো, ওই সাথে কি করবো। রাফি 6 মাস হয়ে গেছে, সবাই দোয়া করবেন আমার রাফির জন্য, সবাই দোয়া করবেন। I love you mama, I love you, 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 I love you. এটা আমার ছোট রাজপুত্র, এটা আমার ছোট রাজপুত্র। এখন কিন্তু মাশাআল্লাহ করে রাফি বসে, রাফি বসে, রাফি বসে, কিছু পড়ে যায়, এখনো ব্যালেন্স রাখতে পারে না। চলো চাই 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 চাই। আমি তো বেশি বাইরের থেকে হয়তো খাবার হবে, আমি মুড়ি ঝালমুড়ি একদিন খেতে পারি, কারণ ছোট বাচ্চা তো গ্যাস ম্যাশ হয়ে গেলে বাচ্চাদের জন্য সবাই চেষ্টা করবেন বেশি মুড়ি খেয়ে গ্যাস করবেন। ছানাটা ভালো, মাছ ভুনা করছি আর ডাল রান্না করে ফেলছি। দেখো এই তো মাছ এগুলো ভুনা করতেছি, আর এখানে কিন্তু ডাল রান্না করে ফেলছি সুন্দর করে। দেখো আজকে আমরা সেরি খাবো ডাল দিয়ে আর মাছ ভুনা দিয়ে, কারণ মাংস রান্না করবো না পছন্দ অনুযায়ী। হয়তো অনেকে মাংস খাবে বাট না, কারণ হঠাৎ করে মাংস খেয়ে পুরো দিন খালি পেটে কোনো সমস্যা হয়ে যায় কিনা। ডাল আর মাছ ভুনা করলে কিন্তু ভালো হবে। পেঁয়াজও কম দিয়েছি, একদম বেশি পেঁয়াজও খাবো না। আমি এখানে মাত্র একটা পেঁয়াজ, 1.5টা পেঁয়াজ ইউজ করছি। প্রথম নিয়েছিলাম 3টা, পরে আমি হাফ দিয়েছি, হাফ ইউজ করি নাই। এই দেখো, দেখছো, ইউজ করি নাই। এই তো আজকে সেরিতে খাওয়া হবে মাছ, দেখতেই পাচ্ছ। মাছটা ভুনা করছি, এখন গরম করে দিচ্ছি। হ্যাঁ, রাত্রে খাওয়া হয়েছে আর এখন গরম করছি। সেরিতে খাওয়া হবে মাছ আর সাথে হবে ডাল আর দই আছে। দেখো ডালটা গরম হয়নি, কষাইছি মাছটা গরম হয়ে গেছে। সাথে কিন্তু তোমার দই আছে, দুধ আছে। তো এখন বাজে দুপুর 3টা। কালকে তো সেরি খেয়ে তারপরে ঘুমিয়ে পড়ছি নামাজ পড়ে। এখন দুপুর 3টা, তো আমি ঘরটাকে একদম পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। একবার কিন্তু ঘরটা গুছিয়েছি, ভাবতেছি চাদরটা চেঞ্জ করে দিই। তো যাই হোক, আমি ইফতারি রেডি করব, তার জন্য আমি তাড়াতাড়ি করে আগে ঘরটাকে প্রিপারেশন করে নিচ্ছি। আর এখানে হলো রাফি, দেখতে পাচ্ছ সবাই খেলা করছে। আর আমি চাদরটা উল্টিয়ে বিছাচ্ছি কেন সেটাও বলে দিই। চাদরটা উপরের দিকে বিছালে না বেশি ভালো না, কিন্তু কালারটা খুবই সুন্দর, বাট কাপড়টা তেমন ভালো না উপরের, সমস্যা হয়, শুইলে বসলে ভালো লাগে না, যার জন্য আমি উল্টিয়ে চাদরটা বিছাইছি।
তো যাই হোক, এখানে ঘরটা একদম পরিপাটি করে নিই। একবার কিন্তু করার পরে দেখো এগুলো এলোমেলো করে ফেলছে। এখন কিন্তু আবারও আমি এটাকে বিছনাটাকে গুছিয়ে নিব, ঘরটাকে একটু পরিপাটি করে নিব। কারণ এখন এটা করে তারপরে আসরে নামাজ পড়েই চলে যাব কিচেনে। এদিকে রাফি দেখুন সামনে চলে আসে বারবার, তার জন্য ওকে এখন নিচে নামিয়ে রাখি। কিছু করার নেই, ছোট বাচ্চারা থাকলে এভাবে অনেক কিছু হতে থাকে, অনেক সময় অনেক কিছু করতে থাকে। আর ভয় লাগে ও পড়ে যায় কিনা, ওদের তো হামাগুড়ি দিচ্ছে একটু একটু করে, ও তো আর জানে না ওর ভালো মন্দটা আমারই দেখতে হবে। এইভাবেই করে আমি তুফান বলতে পারেন, তুফান করে করে আমার বাচ্চাগুলো আমার মানুষ করা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তারপরে যে ওদের খুশি রাখতে, তো ওরা দেখুন একজনের পা একজনের টানে কি কি করে, কি অবস্থা করে ওরা 4 ভাই বোন মিলে। আর আমি এখানে চলে আসলাম এদের হল থেকে সবগুলা খেলনা এক বলে উঠানোর জন্য। তো এখন হল রুমটাও কিন্তু পরিষ্কার করে নিব, কারণ সবগুলাই ক্লিন করে রাখলে ইফতারির আগে অনেক ভালো হয়। পরবর্তীতে দেখা যায় পাকের ঘরে গেলে আর আসা যায় না নামাজ পড়ে, আর টাইম থাকে না। তো এরপরে উজু করতে হয়, অনেক কিছু থাকে, ওগুলা করতে হয়। যে কারণে আমি তাড়াতাড়ি করে আগে ঘরটাকে সেট আপ করে নিচ্ছি, কারণ পরবর্তীতে আর আমি পারবো না, টাইম পাবো না। দেখা যাবে যে এটা গুছিয়ে নিয়েছি, তারপরেও কিন্তু এলোমেলো করে ফেলবে। তারপরে তখন হাতে ঝটপট করে একটু একটু গুছিয়ে নেওয়া যাবে। বাট সম্পূর্ণ গুছানো না থাকলে কিন্তু দেখা যায় যে পুরো ঘরটা এলোমেলো থাকবে, পরে ইফতারির সময় সমস্যা হয়ে যাবে। এখানে কম্বলটা বিছিয়ে দিছি, আর কম্বলটা বিছিয়ে অনেক ইজি। আর এরকম কম্বলটা এত উপকার আসছে আমার কি বলবো, কার্পেটে এত উপকার আসতো না। আগে তো ঘরে কার্পেটও বিছিয়েছিলাম, কোনো ফায়দা হয় নাই। এখন কিন্তু এই কম্বলটা আমার অনেক সুবিধা হয়। আর এখানে রাফি পড়ে যেতে নিয়েছিল, তো আমি ওকে নিয়ে আসলাম। আর গ্লাসটা আয়সা হাত লাগিয়ে লাগিয়ে ডাটি করে ফেলে, তো ওইটা একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো এরকম ছোটোখাটো অনেক কাজ থাকে। আর এই কম্বলটা যে এত উপকার আসছে কি বলবো। আর এটা হলো অফারের কাগজ, সেটা দিয়ে একটু ওদের নাম জিজ্ঞেস করছি কোনটা কি। একটু টাইম দিই বাচ্চাদের সাথে, একটু খেলা করি, যেহেতু এখনও আজান দেয় নাই। আজান দিলে তখন নামাজ পড়ে আমার কিচেনে চলে যেতে হবে, তখন দেখা যাবে ওদেরকে এত টাইম দিতে পারবো না। আর ওদের একটু, এই দেখো এখানে আমি দিয়েছি হলো কিমা, সাথে এই যে সেমাই, সাবুদানা, এগুলো কিন্তু সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি অনেক সময় ধরে। এখন এটাকে আমি জাল দিয়ে দিব। দেখো সাবুদানা কিমা, সাবুদানা কিমা আর হলো সেমাই, এগুলো দিয়ে স্যুপ বানালে কিন্তু স্যুপটা খেতে অনেক মজা হয়। আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি কিউব, আমি ম্যাগি কিউব দিচ্ছি বিফেরটা, তো এই তো দেখতেই পাচ্ছ। সাথে দিব ব্ল্যাক পেপার, আর দিব হলো সামান্য লবণ। তো লবণ দিয়ে সিটি নিয়ে নিব 2টা থেকে 3টা। তো এই স্যুপটা অনেক হেলদি হয়। আর এই যে দেখতে পাচ্ছ বসিয়ে দিছি, বসিয়ে দেওয়ার পরে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছ যে কুকারটা আছে না, আমি সুন্দর করে লাগিয়ে দিয়ে গেছিলাম, তো পানি পড়েছে নিচে। সিটি আসছে, আসার পরে পানি পড়ছে অনেকগুলা, কারণ আমি বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো তারপরে দেখা যায় কি ওই পানিগুলো পড়ার পরে আমি কুকারের সিটিটা মানে গ্যাসটা বের করে তারপরে ঢাকনাটা খুলে লাড়া দিয়ে নেই, দিয়ে তারপরে কিন্তু এটাকে আমি আবার লাগাতে যাই যখন, তখন এটা ভম করে মানে ছুটে, ঢাকনাটা ছুটে আসে। আর আমার পিছে থাকে রায়হান, রাহিম, আয়েশা, 3 জন। আর আমি মানে কি বলবো, রাফি কিন্তু ওর কাছাকাছি ছিল। তো এইটা যদি একদম কুকারটা ফুল দমে থাকতো, তাহলে কিন্তু আমাদের সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো আজকে। তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাঁচিয়ে নিছে, এক কথাই বলবো। আর এদিকে স্যুপটা কিন্তু হয়ে গেছে। স্যুপটা এত হেলদি, তোমরা বড় ছোট সবাই কিন্তু খেতে পারবে। আর এদিক দিয়ে বাচ্চাদের জন্য একটু নুডলস বানিয়ে নিলাম, ইফতারের অনেক সময় বাকি আছে। তো আমি আর কি নুডলসটা এখন খাওয়াবো। আমি বুঝতে পারিনি কেন এটা হলো, আমি তো সাধারণত কুকার ইউজ করি সব সময়, নর্মালি এরকম কিছু হয় না। আর আমি এটাকে কিন্তু আগে গ্যাসটা বের করে নিয়েছিলাম। আর এখানে কাঁচামরিচ দিতে পারো কেটে কুচি কুচি করে, যারা একটু ঝাল খাও তখন এটা কি যখন খাবে তখন দিয়ে নিবে। আগে দিলে কি এটার কালারটা নষ্ট হয়ে যাবে, আর টেস্টটাও নষ্ট লাগবে, ভালো লাগবে না। অনেকে আসো যে এইভাবে দিয়ে দাও, ডাইরেক্টলি দিবে না, যখন খাবে তখন ওই যে হালিমের মতো আর কি সাজিয়ে নিতে পারো। তারপরে সাথে সাথে কিন্তু একটা ঝাল ফ্লেভার আসবে। আর এখানে দেখো নুডলস বানিয়ে নিচ্ছে ওদের জন্য 4টা। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়েছে এক কথায় বলতে পারো। আমি ভাবতেও পারিনি এত বড় বিপদ থেকে আজকে বেঁচে উঠবো, সত্যি কথা। মানে আমাদের সাথে এটা কি হলো, আমি অবাক হয়ে গেছি। আমি তো আর কুকার ইউজ করার সাহসও পাবো না। পরবর্তীতে আর আমি কুকার লাগাই নাই, আমি কমেই কিন্তু জালে আমি তোমার
কুক করে নিছি। আর আমার সাহসও হবে না যে আমি কুকারটা আবার লাগাই। হঠাৎ করে কেন হলো, কিভাবে হলো আমি বুঝে উঠতে পারছি না। সত্যি কথা, যদি বুঝতাম তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম অবশ্যই। আর একটু ফেটেও গেছিলো সাইডে দিয়ে ওইটার হ্যান্ডেলটা, মানে কিভাবে ইয়ে করে উঠছে না, প্রেশার তো এটা আসলে, এটা আমি অনেক শুনছি অনেক দুর্ঘটনা ঘটে, বাট আমি শিওর জানি না। এখানে ইফতারি নিয়ে আসছে তোমাদের ভাইয়া, তেহারি, তারপরে হালিম, তারপরে দই। আর আমরা কিন্তু স্যুপ খেয়ে নিছি আর খেজুর দিয়ে ইফতার করে নিছি, করে তারপর নামাজ পড়ে এখন আমরা আবার খেতে বসছি তেহারি। কারণ তোমাদের ভাইয়া দোকান নিয়ে ব্যস্ত থাকে, দেন আমিও বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি, আমাদের বেশি ইফতারি রেডি করা হয় না। আর প্রথম রোজা হিসাবে ঘরে তৈরি করার দরকার ছিল, বাট পারিনি। আর এই যে দইটা দেখতে পাচ্ছ, খুবই মজা ছিল, খুবই মজা ছিল, তোমাদের সাথে শেয়ার করছি। এটা বাংলাদেশি হোটেল থেকে এনেছে, অনেক সুস্বাদু ছিল দইটা। আসলে কি করব, যখন পারবো তখন করে নেব বাসায় ইফতারি রেডি। আর পারি নাই, আমি ফ্রুটটাও কাটতে পারি নাই। এই যে দুর্ঘটনা ঘটার পর আমি একটু ঘাবড়িয়ে গেছিলাম, নুডলস খাওয়াইছি বাচ্চাদের, ওগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে কিন্তু আমি ফ্রুটও কাটতে পারিনি। ইনশাল্লাহ কালকে একটু তাড়াতাড়ি কেটে নিব ফ্রুটগুলা। যে সময়টা বাচ্চাদের নিয়ে বসছে ওই সময়টাতে আগে ফ্রুট কেটে নিব ভাবছি। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, আমার বাচ্চাগুলো যেন সুস্থ থাকে, আল্লাহ যেন তাদের সেফ রাখে। আসলে বাচ্চাগুলো অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে আসে। আর ওইখানে দেখো পাশে ক্ষীর খাচ্ছে তোমাদের ভাইয়া, আর ক্ষীরও নিয়ে আসছিলো, ক্ষীরটাও কিন্তু খুবই মজা হয়েছে। তো তোমাদের ভাইয়া বলছে তুমি করতে পারো না এরকম ক্ষীর, আমিও বলি কি আমার কাছে টাইম আছে, আর আমি হয়তো এরকম পারবো না হোটেলের মতো, কারণ আমি এত সব কিছু এত যে ভালো পারি তা না, মোটামুটি পারি আর কি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবাই দোয়া করবে আমাদের জন্য, আমরাও তোমাদের জন্য সবার জন্য দোয়া করি, আর যেন তোমরা সবাই ভালো থাকো। তোমাদের রোজাটা কেমন গেছে কমেন্ট করে জানাবে। আর এখানে কিন্তু খাবার ছিল, ওই খাবারটা আমি সুন্দর করে ঢাকনা উঠিয়ে তোমাদের দেখিয়ে দিই। এগুলো